হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অনলাইন দোকান 2.0। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করতে হয়, তারই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে ওই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে গুগলের সার্চ বক্সে আসবেন। সার্চ বক্সে এসে লিখবেন স্বাস্থ্য সাথী। আপনারা শুধু লিখবেন স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী লেখার পরে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে যে প্রথমে যে এই লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের ড্যাশবোর্ডটি ঠিক এইভাবে খুলে যাবে। এটা হচ্ছে স্বাস্থ্য সাথীর মেন ওয়েবসাইট, তার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটি ঠিক এইভাবে খুলে আসার পরে এখানে অনেক রকম সার্ভিস আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করব সেহেতু এই অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে যে নিচে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্বাস্থ্যসাথী কার্ড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন ও এখানে একটি মোবাইল নম্বর দিতে বলছে। এখানে আপনি ওই মোবাইল নাম্বারটাই দিবেন যে নম্বরটি আপনি স্বাস্থ্যসাথী কার্ডে দিতে চান। তো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নম্বরটি বসানোর পরে এই যে নিচে গেট ওটিপি রয়েছে এখানে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার মাত্রই আপনাদের মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। ওটিপিটা আপনারা এখানে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সিম্পলি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এই যে সাবমিট অপশানটি রয়েছে এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার কাছে ফর্মটি ঠিক এইভাবে খুলে আসবে। এখানে বলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, স্বাস্থ্যসাথী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, ও নিচে একটি হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে। এরপর আপনারা কি করবেন, এরপরে এই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য প্রথমে আপনাকে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট। এখানে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছেন ওই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পরে এখানে বলছে আপনি ব্লক থেকে না মিউনিসিপ্যালিটি থেকে অ্যাপ্লাই করছেন সেটিকে সিলেক্ট করতে হবে। যদি আপনি ব্লক থেকে করেন তো ব্লক, বা মিউনিসিপ্যালিটি থেকে করলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। যেহেতু আমরা এখানে ব্লক সিলেক্ট করলাম সেজন্য আমাদেরকে এখানে আমরা কোন ব্লকের আন্ডারে পড়ছি সেই ব্লকটি আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। ব্লকটি সিলেক্ট হয়ে গেল। এরপরে বলছে ভিলেজ, আমরা কোন ভিলেজ থেকে করছি। তার আগে এখানে ভিলেজটি দেখাবে না, এর আগে আপনাদেরকে এখানে ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরিটি হচ্ছে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন, আপনি এসটি, এসসি, নাকি ওবিসি, নাকি আদার্স। তো আপনি যেটা হন সেটি এখানে সিলেক্ট করবেন। এরপরে আপনার পঞ্চায়েত, এখান থেকে আপনি আপনার পঞ্চায়েতের নামটি বেছে নেবেন। আপনার পঞ্চায়েতের নামটি বেছে নেওয়ার পরে আপনার এখান থেকে আপনি ভিলেজটি সিলেক্ট করবেন। আপনারা এখানে ভিলেজটি সিলেক্ট করার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এরপরে বলছে, এখানে বলছে রেসিডেন্টিয়াল অ্যাড্রেস। আপনি যে অ্যাড্রেসে বসবাস করছেন সেই অ্যাড্রেসটি এখানে ফুল বসিয়ে দেবেন। আপনার গ্রামের নাম, আপনার পাড়ার নাম, আপনার পোস্ট অফিস, আপনার থানা, আপনার জেলা ও আপনার পিনকোড এখানে A to Z বসিয়ে দেবেন। A to Z বসিয়ে দেওয়ার পরে এখানে বলছে নেম অফ দ্য অ্যাপ্লিকেশান, যে যার নামে আপনি অ্যাপ্লিকেশান করতে চান তার নামটি এখানে বসিয়ে দেবেন। অবশ্যই আপনারা আপনাদের মায়ের নাম বা আপনার স্ত্রীর নামটি এখানে বসাবেন। এরপরে বলছে হেড অফ দ্য নেম, তার মানে এখানে আপনার স্বামীর নাম বা বাবার নাম এখানে বসাবেন। এরপরে এখানে আপনারা আপনাদের পিনকোডটি বসিয়ে দেবেন।
এরপরে এখানে আপনি আপনাদের পিনকোডটি বসিয়ে দেবেন। আপনার পিনকোডটি যা আছে আপনি সেটিকে এখানে আপনারা পিনকোডটি বসিয়ে দেবেন। আপনার পিনকোডটি বসানো হয়ে গেছে। এরপরে এখানে আপনার নামটি বসিয়ে দেবেন, যে নামটি করবেন সেই নামটি এখানে বসিয়ে দেবেন, তার নাম বসিয়ে দেবেন। ডেমো হিসেবে আপনাদের দেখানো হচ্ছে। এখানে আপনার স্বামীর নাম বসিয়ে দেবেন। স্বামীর নাম বসানোর পরে এখানে বলছে, তারপরে বলছে এখানে বলছে দেখেন, ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড। আপনি যদি কোনো এমপ্লয়েডে কাজ করে থাকেন তার একটি আইডি নাম্বার এখানে দিতে হবে। এটিকে আপনারা, যেহেতু এটা কি অপশনাল রয়েছে, এটাকে আপনারা ফাঁকা রাখলেও চলবে। আর এখানে যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো আপনারা নই থাকবে, এগুলোকে আপনারা ছেড়ছাড় করার কোনো দরকার নেই। তারপরে এখানে বলছে অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস। যদি আপনি কোনো অফিসে কাজ করে থাকেন বা কোনো জায়গায় কাজ করে থাকেন তো সেখানে সেই অফিসের নাম বা তার অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। আপনি যদি করে থাকেন তো করতে পারেন, না তাছাড়া এখানে আপনারা ফাঁকা চাইলে ফাঁকা রেখে দিতে পারেন। এরপরে আপনাকে বলছে মেম্বার্স অফ ফ্যামিলি। তো এটা যেমন আছে বোথ মেল অ্যান্ড ফিমেল, এটাই রেখে দেবেন, এটাকেও কোনো ছেড়ছাড় করার দরকার নেই। এরপরে বলছে মেম্বার লিস্ট, তার মানে আপনি এই স্বাস্থ্যসাথীতে কার কার নাম অ্যাড করতে চান। আপনি যদি আপনার পরিবারের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন তো আপনার পরিবারে 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, 5 জন হোক সদস্য আপনার ছেলে মেয়েদের কিনে থাকতে পারে। তো আপনারা এখানে কি করবেন, প্রথমে আপনারা এই এডিট অপশানে আসবেন। এডিট অপশানে আসার পরে যার নামে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার স্ত্রীর হোক বা আপনার মায়ের হোক, তার নামটি এখানে বসিয়ে দেবেন। তার নামটি বসানোর পরে বেনিফিশিয়ারির নাম বসানোর পরে তার বয়স কত, তার বয়স যতই হোক না কেন আপনারা তার বয়সটি এখানে বসিয়ে দেবেন। এখানে বয়সটি বসানোর পরে সে মেল নাকি ফিমেল তা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে তার এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন। আধার নাম্বার বসানোর পরে খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপরে সে কি কাজ করে সে তা এখান থেকে সিলেক্ট করবেন। যদি এমপ্লয়েড হয় তো এমপ্লয়েড বা সেলফ এমপ্লয়েড তা সব বিবেচনা করে, যে আনএমপ্লয়েড তা এখানটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে তার একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে সিম্পলি এখানে ওকে ক্লিক করবেন। এবার এটা তো হলো আপনার স্ত্রীর। এরপরে আপনি আপনার হাজব্যান্ডেরটা কী করে অ্যাড করবেন, এর জন্য করতে হবে কি, এই যে নিচে অ্যাড নিউ মেম্বার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আরেকটি এরকম বক্স খুলে আসবে। এখানে ঠিক সেমভাবে এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে তার নেম, সে কে, তার বয়স মেল নাকি ফিমেল, তার আধার নাম্বার ও তার রেশন কার্ডের নম্বরটি বসিয়ে দেবেন। এরপরে আবারও এই অ্যাড নিউ মেম্বারে ক্লিক করবেন। যদি আপনার কোনো বাচ্চা থেকে থাকে তাদেরও ঠিক সেম প্রসেস, আরও যদি আপনার কোনো আত্মীয় থেকে থাকে তাদেরও ঠিক এইভাবে সেম প্রসেসে করে নেবেন। এরপরে এই যে নিচে এই সাবমিট অপশানটি রয়েছে, এই সাবমিটে ক্লিক করবেন। সব ফর্মে সব কিছু ঠিকঠাকভাবে ফিল করার পরে একবার মিলিয়ে নেওয়ার পরে এই সাবমিটে ক্লিক করবেন। যদি আপনার ফর্মের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি করে ফেলেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটিকে ওরা রিজেক্ট করে দেবে। তাই ঠিকভাবে দেখে শুনে বুঝে এই ফর্মটিকে সাবমিট করবেন। এই ফর্মটি সাবমিট করার পরে আপনাকে একটি টোকন নম্বর দেওয়া হবে, ওই টোকনের কপিটি আপনি রেখে দেবেন। এরপরে আপনি কি করবেন, এরপরে এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আবারও ওই হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে আপনি স্ট্যাটাস কী করে চেক করবেন, এর জন্য আপনাকে করতে হবে চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করেছেন ওই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। এরপরে আপনি সার্চে আসার পরে আপনি কোন হিসেবে সার্চ করতে চান, আপনার ফ্যামিলি আইডি, ইউআরএন নম্বর নাকি আধার নাম্বার। তো এখানে আপনারা প্রথমে আপনার আধার নাম্বারটি সিলেক্ট করবেন। আধার নাম্বারটি সিলেক্ট করার পরে যে এই ফাঁকা ঘরে আপনার স্ত্রীর বা আপনার মায়ের যে আধার কার্ডের নম্বর, সেই আধার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দেওয়ার পরে সিম্পলি এই সাবমিটে ক্লিক করলেই আপনার স্ট্যাটাসটি শো করবে। তারপরে আপনারা কি করবেন, স্ট্যাটাসটি শো হয়ে গেছে যখন দেখবেন যে আপনার এটি ভেরিফাই হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, এরপরে আপনার বিডিও অফিস বা এসডিও অফিসে আপনারা যোগাযোগ করবেন। ওখানে গিয়ে আপনাদের ছবি তোলা হবে, সেখান থেকে আপনাদেরকে একটি ডিজিটাল পিভিসি স্বাস্থ্যসাথী কার্ড প্রোভাইড করা হবে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে করতে হবে।
যদি আমার এই ভিডিওটি দেখে আপনি একটুও উপকৃত পেয়ে থাকেন তো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।